সুপ্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমি আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে, রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে। এখানে এসএসসি পরীক্ষা 2024 এই পেছানো দাবিতে অমরণ অনশন এবং মানববন্ধন করছে এসএসসি পরীক্ষাটি 2024। এখন আমরা এর মধ্যে তাদের সাথে কিছু শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব, তারা কিসের জন্য এই মানববন্ধন করছে আর কিসের জন্য এসএসসি পরীক্ষা পেছানোর জন্য এই মানববন্ধন করছে সেটার জন্য কথা বলবো। আপনি দেখেন, আপনি 2019 সালে দেখেন, আপনি 2019 সাল দেখেন, 2018 সাল দেখেন, ওই সময় কি স্টুডেন্ট আন্দোলন করেছিল না? ওই সময় কি মিডিয়ারা এখানে এসে স্টুডেন্টদের সাথে এভাবে কথা বলেছিল? ওই সময় কিন্তু ভাই স্টুডেন্ট রাজপথে নামে নাই। তো ভাই রাজপথে নেমেছে স্টুডেন্ট 2021 সালে, 22 সালে। কেন নেমেছে? 2020 সালে করোনা আসার পরে শিক্ষা ব্যবস্থা একটা তুমুল পরিবর্তন হয়ে যায়। দেখা যায় ওইখানে অনেক স্টুডেন্ট মানে 2 বছরের সময়, 24 মাস সময়, ওইরকম ওই সময়গুলা ক্রাইসিসের কারণে যে 16 মাস 18 মাস এইভাবে পৌঁছায় আসে। তো এই 24 মাসের সিলেবাস 18 মাসে কাভার দেওয়া, 16 মাসে কাভার দেওয়া, 15 মাসে কাভার দেওয়া, এটা ভাই যৌক্তিক না। কারণ সকলের মেধা তো এক না। দেখা যায় আপনার 100% স্টুডেন্টের মাঝে আপনার 60% স্টুডেন্ট কাভার করতে পারে, 40% স্টুডেন্ট কাভার করতে পারে না। ওরা কি ভাই দেশের সম্পদ না? আপনার 40% স্টুডেন্টের ভবিষ্যৎ দেখবেন না? ওরা কি আগামী ম্যাজিস্ট্রেট হবে না? ওরা কি সচিবালয় পালন করবেন না? ওরা কি দেশ পরিচালনা করবেন না? আজকের যে স্টুডেন্ট এখানে নেমেছে তারা কি আগামী প্রধানমন্ত্রী হবে না? তারা কি আগামী রাষ্ট্রপতি হবে না? তাহলে আপনারা কেন তাদের মেধা নিয়ে খেলা করতেছে? তারা 2 মাস সময় চাইছে, কেন চাইছে? ভাই তাদের কাছে মেধা আছে, তারা তাদের মেধাটা বিকশিত করতে যাচ্ছে। এই বর্তমান সময়ে যে লোডশেডিং, বন্যা, দেশের যে অরাজকতা পরিস্থিতি, রাজনৈতিকতা, বিভিন্ন নির্বাচন, এইসবের কারণে সব জায়গায় দেখা যাবে এখন দেশে আপনার লোডশেডিং থাকে 24 ঘন্টা থেকে 16 ঘন্টা, এরকমও জায়গা আছে 16 ঘন্টা লোডশেডিং, 15 ঘন্টা লোডশেডিং, 12 ঘন্টা লোডশেডিং। তো ভাই সকলে এরকম ভাবে যারা নিম্ন অঞ্চলে আছে তাদের পক্ষে এই সিলেবাস কমপ্লিট করা, সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করা, এটা আপনার মানে একবারেই মানে পাহাড় সমতুল্য। যে এভারেজ জয় করা যেরকম, তাদেরকে সিলেবাসটা কমপ্লিট করা মনে হচ্ছে এরকম। তো ভাই আমরা কেন আপনাদের কাছে বারবার অনুরোধ করতেছি, আমরা প্রথম 26 তারিখ আন্দোলন ডাক দিই, 26 তারিখ মানেন নাই, 30 তারিখ ডাক দিয়েছি, 30 তারিখে মানেন নাই, 5 তারিখও আসছি। ভাই আমরা যদি হাল ছেড়ে দিতাম, আগেই ছেড়ে দিতাম। আমরা হাল ছাড়বো না বিধে আমরা এসেছি। আপনাদের কাছে বারবার আবেদন জানাচ্ছি যে ভাই আমাদের ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎ প্ল্যানটা আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন। আমাদের এখন 60% 70% সিলেবাস কভার করে আমরা পরীক্ষায় বসবো, দেখা যাবে একটা খারাপ রেজাল্ট আসবে, বিভিন্ন স্টুডেন্ট এরকম হতাশা হয়ে কেউ সুসাইড পথ বেছে নিবে। তো ভাই যার এক ছেলে, যে সন্তান, এক বাবার এক মার এক সন্তান, ওই ছেলে যদি এই 60% সিলেবাস নিয়ে পরীক্ষা দিয়ে ফলাফল যদি ভালো না করতে পারে, হতাশায় তারা যদি সুসাইড করে, তখন এই দায় ভাই কে নিবে? ভাই আপনারাই বলেন, আপনাদের কি মনে হয় না আমরা কি দেশের ভবিষ্যৎ না? আমরা কি দেশের সম্পদ না? বঙ্গবন্ধু সোনার দেশ তৈরি করতে চেয়েছিল, কিন্তু আপনারা সোনার ছেলেদেরকে, সোনার দেশের সোনার মানুষদেরকে, যারা আগামীর কর্ণধর, যারা ওই দেশকে বিশ্বের মুখে প্রেজেন্টেশন করবেন, তাদেরকে আপনি অবহেলা করতেছেন। এই মুহূর্তে আমরা আরও কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব। এই আন্দোলনে দেখি কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা। তোমরা এই আন্দোলন? আমরা এই আন্দোলন করতেছি আমাদের পরীক্ষা যেন 2 মাস পেছানো হয়, সেই জন্য আমাদের 2 মাস পেছানোর পক্ষে যথাযথ যৌক্তিকতা আছে। এই কারণে আমরা সারা বাংলাদেশে, আপনারা জানেন, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, বাংলাদেশের যেসব বোর্ডগুলো আছে প্রত্যেকটা বোর্ডেও কিন্তু কি হচ্ছে, এই আন্দোলনটা হচ্ছে, এই মানববন্ধনটা হচ্ছে। আজকে 5 তারিখ অনশন কর্মসূচি হচ্ছে। তাছাড়া আমাদের পরীক্ষার্থীরা যেই কারণগুলোর কারণে পরীক্ষা পিছাইতে চায়, এর মধ্যে অনেক বড় একটা কারণ হচ্ছে আমরা পর্যাপ্ত পরিমাণ সময় পাই নাই। আমরা যদি পর্যাপ্ত পরিমাণ সময় না পাই, তাহলে আমরা কিভাবে ভালো করে পরীক্ষা দিব? এখন অনেকে বলবে যে আপনাদেরকে তো শর্ট সিলেবাস করা হয়েছে, আপনারা কেন ভালো করে পরীক্ষা দিতে পারবেন না? আমাদেরকে যে শর্ট সিলেবাসটা করা হয়েছে, সেই শর্ট সিলেবাসটা সাধারণত যদি নাও করা হইতো, সেটা যদি শর্ট নাও করা হইতো, তাহলেও সেই অংশগুলো সাধারণ শিক্ষার্থীরা বাদ দিয়ে পড়াশোনা করে। কারণ ওই অংশগুলোকে সাধারণ শিক্ষার্থীরা এত গুরুত্বপূর্ণ মনে করে পড়ে না। গুরুত্বপূর্ণ যে পড়াগুলো, এগুলো সব রয়ে গেছে। আমরা শর্ট সিলেবাস না হইলেও এগুলো পড়তে হইতো, আর হইলেও এগুলো পড়তে হইতো। এই কারণেই আমরা পর্যাপ্ত পরিমাণ সময় পাচ্ছি না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে 22 এবং 23 ব্যাচে যে পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, আমাদেরকে কিন্তু সেই পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হয় নাই। এটা একটা ব্যাচ বৈষম্য বলে আমরা মনে করি। আরেকটা কথা হচ্ছে যে মানে
যেই টাইমটা আমরা পাইছি ওই টাইমটার মধ্যে কিন্তু ওই টাইমটা কিন্তু সাধারণত অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছে। যেমন আপনারা জানেন লোডশেডিং গেছে, বন্যা হচ্ছে সারা দেশে, এবং বিভিন্ন রাজনৈতিক যে প্রভাব বাংলাদেশের মধ্যে পড়ছে কয়েক মাস। আপনারা সবাই ভালো করে জানেন বিভিন্ন জায়গায় আন্দোলনের কারণে বিরোধী দলীয় বিভিন্ন জায়গায় খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, ট্রেনে আগুন ধরানো হয়েছে, মানুষজন মারা গেছে। ওই রিস্কগুলো থেকে যেন সন্তানেরা মুক্ত থাকতে পারে, বাবা মায়েরা, অভিভাবকরা, শিক্ষার্থীরা ঠিকমতো সন্তানদেরকে শিক্ষার যেই কার্যক্রমগুলো আছে ওইগুলিতে পাঠাতে পারে নাই। আরেকটা কথা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে, ওই বন্যার্ত এলাকাগুলোতে শিক্ষার্থীরা আছে, তারা কি পড়াশোনা করতেছে না? তারা কিভাবে পড়াশোনা করবে? আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের উচিত যেন তাদের বিষয়টাও দেখে, আমাদের সবার বিষয়টা যেন দেখে। এই দাবি শুধু আমার বা এই কয়েকজনের না। আপনারা দেখেন মিনিস্ট্রি অফ এডুকেশন বাংলাদেশের যে পেজ আছে ওই পেজের মধ্যে আমাদের পরীক্ষা নিয়ে একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশন বাংলাদেশ যে পেজ আছে ওই পেজের মধ্যে রিসেন্টলি একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রশ্ন ছিল যে এখন আমি জানতাম না আপনাদের অনুসরণ হইতেছে, অনুসরণ দাবিতে মানুষ মানে আমি এই কথাটা যারা বলে তারা কিন্তু পড়াশোনার মধ্যে নাই। যারা পড়াশোনা করতেছে তারাই আসলে কষ্টটা বুঝতেছে। সিলেবাস কভার হয়ে যাওয়ার বিষয় কিন্তু আমরা আন্দোলন করতেছি না। আমাদের সিলেবাস শেষ হয়েছে, কিন্তু প্রত্যেকটা ব্যাচ সিলেবাস শেষ হওয়ার পর যেই পরিমাণ একটা সময় পায় ওই প্রস্তুতি নেওয়ার সময়টা মূলত আমরা পাই নাই। ওই প্রস্তুতি নেওয়ার সময়টা পাওয়ার জন্যই কিন্তু আমাদের মূলত আন্দোলন বা আমাদের এই দাবি। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন করব, আমরা ওনাদের সন্তানের মতো, ওনাদের ছোট ভাইদের মতো, ওনারা তো আমাদের ভালোটাই চায়। আমাদের সুযোগ সুবিধা, আমাদের অসুবিধা সব কিছুই ওনাদের জানা উচিত। আপনারা এটা আমাদের শিক্ষার্থীরা যে সবাই কষ্টে আছে, আপনারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা বোর্ডে কিন্তু স্মারকলিপি গেছে, শিক্ষার্থীদের দাবিগুলো গেছে। তাছাড়া কালবেলা পত্রিকা একটা জরিপ তারা চালু করছিল, ওইখানের মধ্যে প্রায় 2 লক্ষ শিক্ষার্থী ভোট দিছে। ওইখানে 97% শিক্ষার্থী বলছে যে পরীক্ষা যেন 2 মাস পেছানো হয়। তাছাড়া মিনিস্ট্রি অফ এডুকেশন বাংলাদেশের যে পেজ আছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে, ওই পেজ থেকে আমাদের পরীক্ষা সময় নিয়ে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে। শিক্ষার্থীরা ওইখানে ক্ষোভ জানাইছে এবং তাদের যেই অন্তরের যে দুঃখ সেটা কমেন্ট বক্সগুলোতে কিন্তু বলা হয়েছে। আপনারা যদি রিসার্চ করেন, গবেষণা করেন বা দেখেন তাহলে এই তথ্যগুলো পেয়ে যাবেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু মানববন্ধন হচ্ছে বিক্ষুব্ধভাবে। ময়মনসিংহে আজকে হচ্ছে, চট্টগ্রামে হচ্ছে, সিলেট হচ্ছে, কুমিল্লা হচ্ছে, সব জায়গায় হচ্ছে। আবার অনেকে কিন্তু আসার পরিস্থিতিতে থাকতে পারে না, অনেকে অসুস্থ থাকে, অনেকের বাবা মা আসতে দেয় না, এটাও একটা বিষয়। এখন বলবে বাবা মা যাদের সচেতন না তারাই আসতেছে, তা কিন্তু না। আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয়ে বর্তমানে 5 জন প্রতিনিধি গেছে, ওইখান থেকে কিন্তু 2-1 জন গার্জিয়ানও গেছে। মাদ্রাসায় পড়ো? আমি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় পড়ি। তোমার মাদ্রাসা আমার মাদ্রাসা থেকে আমরা 2 জন আসছি, 2 জনের মধ্যে একজন তার বাসায় গিয়েছে একটা কাজে। আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের মাদ্রাসা থেকে চট্টগ্রামে আন্দোলন হয়েছে, আমরাও কিন্তু স্মারকলিপি জমা দিছি চট্টগ্রামের পক্ষ থেকে। শুধু আমাদের পরীক্ষা পিছানোর দাবিতে বিভিন্ন শিক্ষকরাও আমাদেরকে পিছন থেকে সরাসরি না হলেও সাপোর্ট দিচ্ছে। ওনারা বলতেছে তোমাদের দাবিটা জানাও, তোমরা তো আর অন্যায় করতেছো না, তোমরা তো দেশের পরিস্থিতি খারাপ করতেছো না, তোমরা তোমাদের দাবি জানাচ্ছ সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, এটা তোমাদের অধিকার। এটা আমরা জনগণ, আমরা শিক্ষার্থী, ওনাদের ছেলে মেয়ে, আমরা আমাদের অধিকারটা জানাচ্ছি।
অনুরোধ জানাচ্ছি, আমরা শুধু আমাদের মানববন্ধনের মাধ্যমে বিভিন্ন অসহায় যেই কার্যকলাপ আছে ওইগুলো আমরা প্রকাশ করে আমরা জানাচ্ছি যে আমাদেরকে আপনারা দয়া করেন, আমাদেরকে আপনারা করুণার চোখে দেখেন, কারণ আমরা আপনাদের ছেলে মেয়ের সমান, আমরা আপনাদের ছোট ভাই বোনের সমান, এটাই। আর বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বন্যা হচ্ছে, ওরাও কিন্তু পড়াশোনা করতেছে, ওরাও কিন্তু পরীক্ষা দিবে, ওরাও আমাদেরকে বলে, আমাদের পক্ষ থেকেও আপনারা বলবেন। আমরা প্রতিনিধি হিসাবে যারা যেভাবে আমাদেরকে জানাইছে আমরা আসছি, বিষয়টা এরকম। তারাও কিন্তু বন্যার কারণে পড়াশোনা করতে পারতেছে না ঠিক মতো, লোডশেডিং, আবার বন্যা, এরকম অনেক কারণেই কিন্তু পড়াশোনা করতে পারতেছে না। আর লোডশেডিংয়ের যে বিষয়টা, আমরা লোডশেডিংয়ের কোনো দোষ দিব না, আমরা শুধু এটাই বলবো বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু লোডশেডিংয়ের কি অবস্থা এবং গরমের কি অবস্থা সবাই কিন্তু জানেন। রেকর্ড পরিমাণ গরম পড়তেছে, যা আগে কখনো হয় নাই। এই গরমের মধ্যে যেখানে বাঁচা মরার প্রশ্ন, সেখানে একটা শিক্ষার্থী কিভাবে পড়াশোনা করবে আপনারা বলেন? শিক্ষার্থীদের পড়াশোনার জন্য মূল একটা বিষয় হচ্ছে রুটিন অনুযায়ী পড়াটা কিন্তু শিক্ষার্থীদের পড়ার বিষয়, কিন্তু রুটিন অনুযায়ী পড়তে পারতেছে না কেন? লোডশেডিং হচ্ছে। সেই জন্য রাতের বেলা সন্ধ্যার পরে যখন শিক্ষার্থীরা পড়াশোনা করতে যায় তখন লোডশেডিং হয়ে যায়, গরম এমন পরিমাণে হয় মানুষজন অসুস্থ হয়ে যাচ্ছে, ঠিকমতো রুটিন অনুযায়ী পড়তে পারতেছে না। আবার রুটিন অনুযায়ী পড়তে না পারলে গরমের কারণে রাতে ঠিকমতো ঘুমাইতে পারতেছে না, ঠিকমতো আবার রাতে ঘুমাইতে না পারলে শিক্ষার্থীরা সকালে উঠে পড়তে পারতেছে না। এরকম অনেকগুলো কারণ আমরা স্মারকলিপির মধ্যে জমা দিছি। এখন আমরা আরও অনেকের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা যদি আরও কিছু শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করি। আজকে নিয়ে 3 দিন, তো এটা মনে করেন যে আমাদের একটা দাবির মতো বলতে পারেন। আমরা এক দফায় একজোট আমাদের 30 জন পরীক্ষা পেছানো হোক। শুরু থেকে শুরু করবো নাকি? আচ্ছা, পরীক্ষা পেছনের কারণে এখানে নানা কারণ আছে। পরীক্ষা পেছনের কারণে 8 দফা কারণ দাবি করেছিলাম। আমার কারণগুলো হয়তো আমরা এখন সবগুলো খেয়াল নেই, আমি বলতেছি কিছু কারণ বলতেছি। কথা হচ্ছে কি, আপনাদের 22 বা 24 আচ্ছা একটা সেশন হচ্ছে কি, আমাদের এইচএসসি 24 সেশন হচ্ছে কি 24 মাসের, সেখান থেকে আমাদের 16 মাস টাইম দেওয়া হয়েছে। 16 মাস টাইম দেওয়া হচ্ছে, অর্থাৎ আমরা 22-23 দিকে হিসাব করলে অন্তত 2 মাস টাইম কম পাচ্ছি। তো এই 2 মাস টাইম পেছানোর জন্য আমরা আন্দোলন করতেছি, এটা আমাদের মেইন যুক্তি। আর আমাদের মেইন কথা হচ্ছে কি, আমরা সবার পরিবেশ সেম না, সবার মতো সমান পরিবেশে পড়াশোনা করতে পারে না। কারো 70% সিলেবাস শেষ হয়েছে, কারো 10% সিলেবাস শেষ হয়েছে, কারো 50% সিলেবাস শেষ হয়েছে। তো 2 মাস যদি পরীক্ষা পেছানো হতো তাহলে আমাদের মনে হয় যারা 10% সিলেবাস শেষ হয়েছে তারা অন্তত পাস করতে পারতো, যারা 70% সিলেবাস শেষ করেছে তারা 80% সিলেবাস শেষ করে A+টা কনফার্ম করতে পারতো, আর যারা মোটামুটি 50% সিলেবাস শেষ করেছে তারা মনে করেন ভালো একটা রেজাল্ট আনতে পারতো। কিন্তু 2 মাস যখন আমরা পেছাতে পারতেছি না, তখন আমাদের রেজাল্ট আসানোর আমরা পারতেছি না। এটা আমাদের মেইন কারণ, যুক্তি বলতে পারেন আপনারা। আচ্ছা, এখন অনেকে বলতে পারেন আমরা পড়াশোনা করি নাই, না সারা বছর পড়াশোনা না করে এখানে আসছি। ভাই, এটাকে শিওর আপনি কি সত্যি আপনি কি শিওর আমরা পড়াশোনা করি নাই? আমি নিজে দাঁড়াইছি, আমার 80% সিলেবাস শেষ।
আমার নিজে পরীক্ষা পরিস্থিতি আমার কোনো টেনশন নাই, কিন্তু তারপরও আমরা সবার দাবি একটা ন্যায্য দাবি নিয়ে আসছি। এখানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে আসছি, আমরা কোনো মানে ফাও কাজ করতে আসি নাই ভাই, মেন কথা বাংলা কথা যেটা। এখন কথা হচ্ছে কি আপনার 2 মাস পেছানো দাবিটাকে আমরা ভুল করছি, আমরা কি অযৌক্তিক কিছু দাবি করছি? আমাদের দাবিগুলো তো যৌক্তিক। আমরা এখানে 2 মাস পেছানোর জন্য তো অযৌক্তিক কোনো কারণ আনি নাই। 22-23কে 18 মাস সময় দেওয়া হয়েছে, 25কে 18.5 মাস সময় দেওয়া হয়েছে, কিন্তু 24কে 16 মাসের মতো সময় দেওয়া হয়েছে। আসলে কিন্তু 16 মাস না, আমরা যা বলতেছি 16 মাসও না। ধরেন টেস্ট পরীক্ষা 20 দিন, তারপর পিএস পরীক্ষা 20 দিন, বার্ষিক পরীক্ষা 20 দিন, তারপর রমজান মাস, তারপরে রাজনৈতিক অরাজকতা 10 দিন, এইভাবে করতে করতে 4 মাস এমনিই যায়। 4 মাস এমনিই যায়। তো সেখান থেকে যদি 4 মাস বাদ দেন তাহলে 12 মাস। আপনারাই বলেন ইন্টারমিডিয়েট সিলেবাস 24 মাসের সিলেবাস 12 মাসে শেষ করে কতটা মানে টাফ, এটা আপনারা যদি পড়াশোনা করে থাকেন ইনশাল্লাহ আপনারা জানবেন, আমাদের বলার দরকার নেই। আমি ময়মনসিংহ থেকে এসেছি, আমরা সকাল 9টার সময় রওনা দিয়েছিলাম ময়মনসিংহ থেকে এসেছি। আমি রয়্যাল মিডিয়া কলেজে পড়ি। আমাদের রয়্যাল মিডিয়া থেকে এখন 2 জন আসতাম, ময়মনসিংহ থেকে মাত্র 2 জন আসতে পারছি। আচ্ছা, আমি একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই। আপনারা হয়তো ময়মনসিংহে দেখতে পারবেন, ময়মনসিংহে জোর করে আন্দোলন করা হচ্ছে, সেখানেও আমাদের রাস্তাঘাট ব্লক করে দেওয়া হয়েছে। সেখানেও আমরা এখানে আমরা 2 জন আসছি, যে তার মানে এই না আমরা ময়মনসিংহ বসাই থেকে আসছি। আমরা ময়মনসিংহ বসিয়ে রাখি আসি নাই। আমরা ময়মনসিংহ থেকে অ্যাডমিন প্যানেল থেকে মাত্র 2 জন আসছি, আর ময়মনসিংহ থেকে প্রায় 50 থেকে 100 জনের মতো তারা ময়মনসিংহ আন্দোলন কার্যক্রম চালনা করছে। আচ্ছা বলতেছি, সকাল 9টা থেকে আমার জানা মতো এখানে সবাই সকাল 9টা থেকে অবস্থান করতেছে। এখন বাজে বিকাল 2টা। তো সবারই একটু বোরিং ফিল হতে পারে, সবাই একটু হাঁটাচলা করতে পারে। আসলে 20 জন এখন অনেক জন আসছে, কারণ শরীয়তপুর থেকে আমি জানি 30 জন আসছে, 30 জনের বেশি আসছে, 35 জন আসছে শরীয়তপুর থেকে, এটা হয়তো আপনি ভুল জানেন। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে আপনি যেটা বললেন মাত্র 100 জন আসছে এখানে, আর এখানে মাত্র ময়মনসিংহে 100 জন আসছে, আর এখানে আচ্ছা এখন তাহলে বলি, আপনি বলতে পারেন এখানে ধরেন আমি রাউন্ড ফিগার হিসাব করলাম যে প্রায় ময়মনসিংহ 100 জন, এখানে 50 জন, 150 জনের মতো দাবি করতেছে তারা পরীক্ষা পেছানোর জন্য। আপনি একটু ইত্তেফাকের রিপোর্টটা চেক করে দেখবেন, ইত্তেফাকের রিপোর্টে 96% কালবেলা রিপোর্টে 96% ভোট দিয়েছে তারা এইচএসসি পরীক্ষা 2 মাস পেছাতে চায়। তাহলে 96%-এর অবশ্যই 960 জনের যদি হিসাব করি, সবার কিন্তু আন্দোলনে আসার মতো অ্যাবিলিটি থাকে না, সবাই কিন্তু আন্দোলনের মধ্যে আসতে পারে না, সবার একটা মনে করেন যে টিয়া থাকে, বাধ্যবাধকতা থাকে। যারা আসতে পারে তারাই এসেছে এবং তাদের থেকে প্রতিনিধিত্ব করছি। সবাই আন্দোলনে আসবে এরকম কোনো কথা না। তাহলে সবাই যদি আন্দোলনে আসতো, 96% পরীক্ষার্থী ভোট দিত না যে তারা 2 মাস পরীক্ষা পেছাতে চায়। এখন আমরা দেখতে পেলাম তাদের যুক্তি, যারা পরীক্ষা পেছানোর জন্য তাদের সিলেবাস সম্পূর্ণ না হয় তারা পরীক্ষা পেছানোর জন্য দাবিতে আন্দোলন করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অল্প কিছুজন মানুষ। এছাড়াও আমরা দেখব আরও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমরা এর আগে 3বার আন্দোলন করেছি, কিন্তু 3বারের আন্দোলনের সময় আমরা লাস্ট 30শে মে যে আন্দোলনটা করেছি ওইটা ছিল ঢাকা শিক্ষা বোর্ডের সামনে আমাদের অবস্থান কর্মসূচি। সেখান থেকে আমরা স্মারকলিপি প্রদান করলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমাদের কাজ সুস্থ করেন, তারা আমাদের বিষয়টা বিবেচনায় দেখবেন। তারপরে আমরা তাদেরকে 2 দিনের আলটিমেটাম দিই, যাতে 2 দিনের ভিতরে আমাদেরকে এই যে ডিসিশন ওইটা যেন আমাদেরকে প্রেরণ করে। কিন্তু তারা আমাদেরকে 2 দিনের ভিতরে ডিসিশন প্রেরণ না করে কি করেছে, তারা একটা গুজব রটিয়ে তারা এই 30শে জুনে পরীক্ষার নোটিশ আবার পুনরায় দেয়, এবং সেইটার প্রতিবাদে এবং আমাদের দাবি মেনে নেওয়ার জন্য আজকে আমরা এখানে অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছি। এখন বিষয়টা হচ্ছে গিয়ে আমরা তো
আগের যে সিলেবাস প্রণয়ন করা হয়েছে আমাদের উপরে, এটা হচ্ছে 18 মাসের সিলেবাস, কিন্তু আমরা সময় পাচ্ছি গিয়ে 15 মাস। এর ভিতরে আবার বিভিন্ন জাতীয় নির্বাচন, এরপরে আমাদের পরীক্ষার পিছনে যে সময় ব্যয়, এই সব কিছু বিবেচনা করে আমরা সময় পাচ্ছি মাত্র 12 মাস। 18 মাসের সিলেবাস আমরা শেষ করতে হচ্ছে 12 মাসে, যেটা এখনও প্রায় 91% শিক্ষার্থীদের 100% পূরণ হয়নি। বেশিরভাগ স্টুডেন্টের পূরণ হয়েছে 70%। এখন সেই দাবির জন্য যদি আমরা আন্দোলন করি এবং আন্দোলনটা যদি সফল হয়, তাহলে তো আমরা পরবর্তীতে 2 মাস পাচ্ছি। সেই জন্যই আমরা এখানে অনুষ্ঠান করতেছি। পড়ালেখা মোটামুটি আমরা চালাচ্ছি, এমন না যে আমরা পড়ালেখা একেবারে ফেল রেখে এখানে আসছি। আমরা আগে যদি করতাম 8 ঘন্টা, এখন করছি 4 ঘন্টা। এরপর আমরা এখানে আন্দোলনটা চালিয়ে যাচ্ছি। এখন আমাদের আগে আমরা ওদেরকে আলটিমেটাম দিয়েছি, যদি আমাদের আন্দোলন দাবি না মানা হয় তাহলে আমরা এখানে অনশন কর্মসূচি পালন করব। এখন যেহেতু ওরা আমাদের দাবি মানেনি, এখন আমাদের লাস্ট পদক্ষেপ এটাই, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখানে অনশন কর্মসূচি পালন করব। যদি 30 জুন আমাদের দাবির উপেক্ষা করে এখানে ওরা পরীক্ষা নেওয়ার চেষ্টা করে, তাহলে আমরা পরীক্ষা দিতে যাব। 30 জন যে পরীক্ষার পিছনে যেটা এখন শুনেন, সবাই তো আর সবাই আছে এই দাবির পক্ষে আছে, ঠিক আছে, কিন্তু সবাই তো আর 30 জুন পরীক্ষা যদি হয়ে যায়, তারা যদি জোরপূর্বক আমাদেরকে পরীক্ষা নিতে চায়, তাহলে তো অনেকে বসবে। এখন তাদেরটা তো আর আমরা বলতে পারবো না। ফ্যামিলি থেকে তো আপাতত আমাদের দাবির সাথে তারা একমত আছে। এরপরেও যদি তারা আমাদেরকে জোরপূর্বক পরীক্ষায় বসাতে চায়, তাহলে সেটা ফ্যামিলির দায়ভার নেবে। এই ছিল আমার কাছে এখান থেকে যে এসএসসি পরীক্ষা পেছানোর অনশনের সর্বশেষ তথ্য। ইয়াসির আরাফাত, রাজধানী ঢাকা।